আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথিরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin tops 122K, close to record high. Source Economic Times. Top 6 meme coins crypto whales are accumulating in August 2025. Source India Times. Bitcoin hyper pre-sale smashes 8 million. Source Blockchain Reporter. Major whale movements and DeFi accumulation. Source 99 Bitcoins. Mystery buyer snaps up 1 billion Ethereum. Source CoinMarketCap. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 62 গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্টে যে নিউজটা, বিটকয়েন টপস 122K, ক্লোজ টু রেকর্ড হাই। এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু তার অল টাইম হাই $1,23,000 কিন্তু টাচ করার পর কিন্তু আবার পুনরায় কিন্তু 1,23,000-এর দিকে কিন্তু বিটকয়েন ছুটে যাচ্ছে এবং এর অন্যতম প্রধান কারণগুলো কিন্তু আপনারা জানেন। এবং এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে ইউক্রেনে এবং রাশিয়ার সাথে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্ব থেকে কিন্তু ইউএস বেরিয়ে আসতে চায় এবং এই বিষয়টার জন্য কিন্তু মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট ইতিমধ্যে পেয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টা, টেরিফ ইস্যু এবং বিভিন্ন দেশ টেরিফ সম্পর্কে কিন্তু ইউএস এর সাথে আলোচনা করে কিন্তু প্রত্যাশা অনেকটা পূরণ করতে কিন্তু সক্ষম হয়েছে। আমরা দেখছি টেরিফের পরিমাণ কিন্তু আর উল্লেখযোগ্য অংশে কিন্তু কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। যেমন ইউরোপীয় ইউনিয়ন 30% থেকে কিন্তু 15% কিন্তু কমিয়ে নিয়ে এসেছে। এবং আমরা যদি দেখি যে এখানে কিন্তু আরো বেশ কিছু দেশ রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, জাপান রয়েছে, ওই সকল দেশও কিন্তু আলোচনার মাধ্যমে তাদের যে টেরিফের পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু কমিয়ে আনছে। এবং আপনারা জানেন যে চীনের সাথে কিন্তু স্টকহোমে অলরেডি কিন্তু টেরিফ নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে ইউএস এর, এবং প্রত্যাশা করা যাচ্ছে যে সেই টেরিফের পরিমাণ কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু কমিয়ে আনা সক্ষম হবে এবং এর পূর্ণাঙ্গ রেজাল্ট কিন্তু আমরা জানতে পারবো 12 আগস্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে রেড কাট। আপনারা জানেন যে রেড কাট হওয়ার সম্ভাবনা কিন্তু, যদিও বলা হয়েছে যে সেপ্টেম্বরে রেড কাট হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এর মানে এই নয় যে এবছর কোনো রেড কাট হবে না। প্রত্যাশার বিষয় হচ্ছে অনেকে জানিয়েছেন যে এবছর কিন্তু 3টি রেড কাট হতে পারে এবং রেড কাট হবে এটা কিন্তু অনেকাংশেই কিন্তু নিশ্চিত। এর জন্য অনেকে কিন্তু প্রত্যাশা করে এই বিটিসিতে কিন্তু এবং অন্যান্য যে ওয়ার্ল্ডস কয়েন রয়েছে সেগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। এবং আপনারা জানেন এক্সআরপি এবং রিপলের মধ্যে যে দ্বন্দ্ব চলেছিল তা কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু সেখান থেকে কিন্তু অব্যাহতি হয়েছে। এবং আপনারা জানেন সিকিউরিটি অ্যান্ড রিজার্ভ সিস্টেমের যে গভর্নর, নতুন একজন গভর্নরকে কিন্তু যিনি হচ্ছেন স্টিফেন মেরন, তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। সো এই সকল পজিটিভ নিউজ কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। তো এজন্য কিন্তু আমরা দেখছি যে বিটকয়েন আবার কিন্তু তার যে অল টাইম হাই $1,23,000 সেই পেরিয়ডটা কিন্তু ক্রস করতে যাচ্ছে। এবং আপনাদের কিন্তু এই বিষয়টা আমরা একটু সতর্ক করে দিতে চাই। এবং বিটকয়েনের কিন্তু অল টাইম হাই হচ্ছে $1,23,000। এখন বিটকয়েন যখন আবার দ্বিতীয়বারের মতন $1,23,000 কিন্তু ক্রস করবে অথবা টাচ করবে, তখন কিন্তু মার্কেট সেই জায়গা থেকে কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তাও কিন্তু স্বল্প সময়ের জন্য। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এখানে $1,23,000 ক্রস করার পর কিন্তু আপনার ওয়েট করাটা আমার মনে হয় না ঠিক হবে। যারা অবশ্যই ট্রেড করেন এই বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ $1,23,000 কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। অনেকেই কিন্তু এই জায়গায় কিন্তু প্রফিট বুক করার চেষ্টা করবে। তো বিটকয়েন আপনারা জানেন যে $1,22,000 উপরে আজকে কিন্তু গিয়েছে, যা এ দামের বলতে পারেন যে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ পজিশনে পৌঁছেছে। এর প্রধান কারণ হলো মার্কিন অর্থনীতির যে নীতির কিন্তু সম্প্রসারণ হয়েছে। এবং আরেকটা স্পেশাল বিষয় হয়েছে যার জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখছি, তা হচ্ছে 401K
পেনশন প্ল্যান, এবং এই বিষয়টা কিন্তু আমরা বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি, এবং এতে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে, এবং যেটা ইনস্টিটিউশনাল যে বায়ার তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু আগ্রহ কিন্তু তারা দেখাচ্ছে। এবং ইথেরিয়ামের কথা যদি বলি, সেখানেও কিন্তু বড় ধরনের কিন্তু মানি কিন্তু ইনফ্লো হচ্ছে এই ইথেরিয়ামের বিভিন্ন ইটিএফ এর মধ্যে। সো বুঝতেই পারছেন যে আমাদের সামনে অবশ্যই ভালো একটা মুভমেন্ট রয়েছে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, $1,30,000 কিন্তু বিটিসির একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এবং এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং না, আপনাদের তাও জানিয়ে রাখি, 12ই আগস্টে কিন্তু সিপিআই ডাটা রয়েছে, এবং সিপিআই ডাটা যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু রেট কাট মাস্ট বি হবে না। কারণ জেরমি পাল বলেছেন, যদি তিনি যে সকল পদক্ষেপ নেন, অর্থাৎ যে সকল রেট কাট হবে কি হবে না, এই সকল বিষয়গুলি নাকি তিনি নেন যে প্রিভিয়াস যে ডেটা ছিল সেই ডেটার উপর কিন্তু ভিত্তি করে তিনি নেন। এখন যদি সিপিআই রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু অবশ্যই রেট কাট করা হবে না, তখন কিন্তু ক্রিপ্টোর মধ্যে আপনি কিন্তু একটা বুলিশ মুভমেন্ট, বিয়ারিশ মুভমেন্ট কিন্তু দেখবেন। এবং এই 12ই আগস্টের যে সিপিআই ডেটাতে কি আসে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই আমাদের সাথে কিন্তু থাকবেন। তো এখানে টপ 6 মিম কয়েন ক্রিপ্টো হোয়েলস আর অ্যাকুমুলেটিং ইন অগাস্ট 2025। তো এখানে বেশ কিছু মিম কয়েন রয়েছে যেগুলোতে কিন্তু হোয়েলসরা দেখা যাচ্ছে বড় ধরনের কিন্তু পার্সেস এখানে করছে। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, মিম কয়েনে যেমন আপনি বড় ধরনের প্রফিট তৈরি করতে পারেন, এবং একইভাবে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই অবশ্যই মিম কয়েনগুলোতে আমরা যে সময় ট্রেড করব, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, এবং অতিরিক্ত অবশ্যই এখানে কিন্তু আমাদের প্রত্যাশা করা যাবে না। অর্থাৎ আমরা ওই অ্যামাউন্টটাই কিন্তু মার্কেটের মধ্যে ইনভেস্ট করব, বিশেষ করে মিম কয়েনে, যে অ্যামাউন্টটা কিন্তু আমরা হারাতে রাজি রয়েছি। অর্থাৎ এখানে আপনার ক্যাপিটাল বিগ যেমন হইতে পারে, তেমনি কিন্তু জিরো হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এখানে বড় 2025 সালের আগস্টে কিন্তু একটা বড় ঘটনা ঘটেছে। এখানে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু মিম কয়েন কিন্তু হোয়েলসরা বাই করছে। তার মধ্যে হচ্ছে লিটল পেপে রয়েছে, পাঞ্জি পেঙ্গুইন রয়েছে, এসপিএক্স রয়েছে, ডজ রয়েছে, শিব রয়েছে, বঙ্ক রয়েছে। ঠিক আছে, এই কয়েনগুলো কিন্তু বিগ পরিমাণ কিন্তু বাই হচ্ছে। এখন হোয়েলস যেহেতু এই ক্রিপ্টোকারেন্সি গুলো বাই করছে, এজন্য কিন্তু অনেকে ভাবছে যে এই কয়েনগুলোর মধ্যে কিন্তু বড় ধরনের কিন্তু পাম্প আসতে পারে। তো এখানে আবার আপনাদের সাথে নামগুলো বলে দিচ্ছি: লিটল পেপে, পাঞ্জি পেঙ্গুইন, এসপিএক্স, ডস, শিবা, বঙ্ক, এই 6টি কয়েন কিন্তু হোয়েলসরা কিন্তু অ্যাকুমুলেট করছে, এবং ইন্ডিয়া টাইমস এর পক্ষ থেকে কিন্তু এই নিউজটা। সো অবশ্যই মিম কয়েনে যদি ইনভেস্ট করেন, আপনি ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন যে অ্যামাউন্টটা কিন্তু আপনি হারাতে রাজি রয়েছেন। সো বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু কখনই করবেন না। এখানে দেখুন, তারপর যে নিউজটা, বিটকয়েন হাইপার প্রি সেলস স্ম্যাশেস $8 মিলিয়ন। বিটকয়েন ব্লকচেন রিপোর্টারের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে বিটকয়েন হাইপার যেটি, এটি কিন্তু আপনি অবশ্য মার্কেটে পাবেন না, এটা কিন্তু প্রি সেলে সেল হচ্ছে, এবং এখানে বেশ কিছু কয়েন কিন্তু রয়েছে প্রি সেলের মধ্যে, যেগুলো নিয়ে কিন্তু ব্যাপক হাইপ চলছে বর্তমানে। বলতে পারেন আরটি পার্ডু কয়েন, লিটল পেপে কয়েন, বিটকয়েন হাইপার, মেক্সিডোজি, এগুলো কিন্তু প্রি সেলে বাই করছে। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে যে আমরা দেখছি যে টোটাল যে দেখুন $8 মিলিয়ন কিন্তু সেল করেছে, এবং এই কয়েনটা যদি ভালো একটা এক্সচেঞ্জে লিস্ট হয়, এর যে ভলিউমটা কি 8 মিলিয়ন থাকবে? অবশ্যই থাকবে না। মিনিমাম কিন্তু 100 মিলিয়ন কিন্তু আসবে। তাহলে 100 মিলিয়ন যদি আসে, তাহলে কিন্তু আপনি এখান থেকে 10x পেয়ে যাচ্ছেন। এবং এই কথা বলার কারণে কিন্তু আপনি আবার ইনভেস্ট করতে যাবেন না। আমি বারবার কিন্তু বলছি, এখানে কিন্তু ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইস দেওয়া হয় না। আপনি বিটকয়েন হাইপার নিয়ে, এবং আপনাদের বলে রাখি, বিটকয়েন হাইপার কিন্তু বিটকয়েনের কিন্তু লেয়ার 2 সলিউশন, এবং এটা বলা হচ্ছে যে ভালো ধরনের একটা পাম্প দিতে পারে, এবং এমনও বলা হচ্ছে যে এটা কিন্তু 100x কিন্তু এই বিটকয়েন হাইপার মানুষকে দিতে পারে। তো যদি আপনার একান্তভাবে ইচ্ছে থাকে বিটকয়েন হাইপার প্রি সেলে কেনার, তো অবশ্যই কিন্তু সামান্য অ্যামাউন্টে কিনবেন, এবং এ নিয়ে কিন্তু অতিরিক্ত প্রত্যাশা কখনই করবেন না। তো এখানে মেজর হোয়েলস মুভমেন্টস এন্ড ডিফাই অ্যাকুমুলেশন, তো এখানে যে বিষয়গুলো হয়েছে, তো আপনারা জানেন যে হোয়েলসটা কিন্তু বড় ধরনের কিন্তু অ্যাকুমুলেশন বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে করছে, এবং এর অন্যতম প্রধান কারণ যেটি, সেটি হচ্ছে অনেকে মনে করছে যে এখন কিন্তু আমাদের সামনে রয়েছে অল্ট কয়েন সিজন, এবং এই জন্য আমরা দেখছি বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে কিন্তু বড় ধরনের মানি ইনফ্লো হতে আমরা কিন্তু দেখেছি। এবং মানে এখানে বিভিন্ন ডিফাই সেক্টর যেগুলো রয়েছে, যেমন এখানে এএবি সেক্টর রয়েছে, এবং এখানে কিন্তু আপনারা জানেন কম্প রয়েছে, সকল বিভিন্ন প্রজেক্টে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট আসছে, এবং বড় বিনিয়োগকারীরা গত 24 ঘন্টায় প্রচুর ডিফাই টোকেন কিনেছে। এবং এখানে যদি আপনাদেরকে একটু বলে রাখি, তাহলে কিন্তু 1,500 অর্থাৎ 1,500 কিন্তু ইথিরিয়াম কিনেছে, এবং এখানে 4,25,000 লিডুডাও কিনেছে, এবং এখানে 1,85,000
ইথপি ইথার ডট এফআই যে কয়েনটি এই কয়েনটি কিন্তু কিনেছে। এবং আপনাদের কিন্তু পূর্বেও জানিয়েছি ইথার ডট এফআই এর সাথে এখানে যে ইথিরিয়াম টিম রয়েছে এই টিমের কারো এখানে অংশীদারিত্ব রয়েছে এমন কিন্তু মনে করা হয়। তো এখানে প্যান্ডল কয়েন কেনা হয়েছে প্রায় 1,85,000-এর মতো প্যান্ডল কয়েন। এবং এটি দেখায় যে প্রাতিষ্ঠানিক এবং ওয়েলস বিনিয়োগকারীরা ডিফাই ইকোসিস্টেম বড় আকারে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এর মানে শীঘ্রই ডিফাই সেক্টরে কিন্তু বড় ধরনের পাম্প আসতে পারে। সো আশা করি বুঝতে পারছেন। তো এখানে মিষ্টির বায়ার স্ন্যাপস আপ 1 বিলিয়ন ইথিরিয়াম। তো এখানে দেখা যাচ্ছে যে প্রায় $1 বিলিয়ন কিন্তু ইথিরিয়াম একজন বায়ার কিন্তু এখানে হোয়েলস এই ইথিরিয়াম কিন্তু বাই করেছে। এই জন্য কিন্তু ইথিরিয়ামের মধ্যে একটা পটেনশিয়ালিটি দেখেছি। এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলছি যে ইথিরিয়াম কিন্তু অবশ্যই তার অল টাইম হাই কিন্তু ব্রেক করবে। এবং ইথিরিয়ামের সাথে যে কয়েনগুলো বিশেষ করে আরবিট্রাম, অপটিমিজম, লিডুডাও, ইথার ডট এফআই, প্যান্ডল এবং আইগেন লেয়ার এই কয়েনগুলো কিন্তু বড় ধরনের পাম্প কিন্তু আসতে পারে। এবং মনে রাখবেন ইথিরিয়াম যদি ডাম্প করে ওই কয়েনগুলো কিন্তু ডাম্প করতে পারে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে কিন্তু একজন এক্সপার্ট নাম হচ্ছে ব্যান্ডি পপ, উনি বলেছেন যে উনি নাকি যদি ক্রিপ্টোকারেন্সি ক্রয় করেন তাহলে তিনি এখন শুধুই মাত্র অল্টস কয়েন ক্রয় করতে চান, অন্য কোনো কয়েন ক্রয় করতে চান না। তো এর মানে অবশ্যই বুঝতে পারছেন যে অল্ট কয়েন সিজনের কিন্তু আমরা অবশ্যই কাছাকাছি রয়েছি এমনটা কিন্তু আমরা বলতে পারি। এবং যদিও আমরা কিন্তু অল্ট কয়েনের মধ্যে ভালো একটা পাম্পও কিন্তু ইতিমধ্যে দেখেছি। তো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 62, অর্থাৎ মোটামুটি কিন্তু ভালো একটা পজিশনে আমরা রয়েছি। তো 70-র উপরে যদি চলে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু প্রফিট বুক করে মার্কেট থেকে কিন্তু বের হয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করতে হবে। আর যারা হোল্ড করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এখানে ফেয়ারের কোনো দরকার নাই, এখানে ভয় পাবেন না, কারণ অবশ্যই মার্কেট আপে যাবে। কারণ আপনি জানেন এখানে ওয়ান বিগ বিউটি বিল অলরেডি পাস হয়েছে, যেখান থেকে কিন্তু 2.8 থেকে 3.3 ট্রিলিয়ন মানি প্রিন্টিং এর বিষয় কিন্তু জড়িত রয়েছে। এর একটা বিশাল অংশ কিন্তু ক্রিপ্টো মার্কেটে আসছে। এবং এখানে জানেন জিনিয়াস অ্যাক্ট রয়েছে, ক্ল্যারিটি অ্যাক্ট রয়েছে, অ্যান্টিসিপিটি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, সবগুলো অ্যাক্ট কিন্তু এখানে রয়েছে। এবং আপনারা এখানে জানেন 401 কে রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে। সো এই সকল বিষয় যদি বলেন তাহলে আমাদের ক্রিপ্টো সেক্টরে কিন্তু বড় একটা মুভমেন্ট আমাদের অবশ্যই রয়েছে। তো এখানে অবশ্যই আপনি একটু কষ্ট করে হোল্ড করে যাবেন। তো চলুন আমরা বাকি নিউজগুলো একটু জেনে নিই। তো এখন আমরা আপনাদেরকে কিন্তু যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে সেই খবর কিন্তু জানাবো। তো প্রথমের কিন্তু রয়েছে এখানে RDAC কয়েন, APPA কয়েন, ডুয়েল কয়েন, বুবা কয়েন, মার3 কয়েন, ট্রাইউ কয়েন, কেরাতে কয়েন, স্টার কয়েন, RBC কয়েন, ওয়াইকে কয়েন, এটিপি কয়েন, বিবি কয়েন এবং রয়েছে বিডিটি কয়েন, ওএস কয়েন, এসজিপিটি কয়েন এবং এখানে রয়েছে এনটিসি কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে তাদের টোকেন মার্কেটের মধ্যে আনলক করতে যাচ্ছে। যদিও এখানে কিন্তু এমন বিশেষ কোনো কয়েন নেই যেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে লিস্টেড। তো আশা করি যে এখানে অবশ্যই আপনাদের হোল্ডিং নেই। যদি কারো হোল্ডিং থাকে অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন কিন্তু আমরা আপনাদের সাথে কিন্তু জানাবো যে কয়েনগুলো আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে সেই খবর। তো আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে বিটকয়েন, রয়েছে জরা জিরো, তারপর রয়েছে কিন্তু বিএনবি, এসটিজি কয়েন, সিআরও কয়েন, তারপর রয়েছে লিডুডাও, পাম্প কয়েন, ভীম কয়েন, ইয়ালা কয়েন এবং এখানে রয়েছে লিস্টাডাও, এসপি কয়েন, ব্যানানা S31 এবং SES, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এর মধ্যে জরাকে আমরা কিন্তু রিসেন্টলি এখানে কিন্তু মোস্ট ট্রেন্ডিং পজিশনে দেখছি। এবং এখানে লেয়ার জিরো এই কয়েনটি কিন্তু খুবই ভালো একটা কয়েন এবং আশা করা যাচ্ছে যে এটি কিন্তু ভালো ধরনের একটা পাম্প করতে পারে। এবং এখানে যে বিএনবি কয়েন রয়েছে এই বিএনবি কয়েনটি কিন্তু 1000 থেকে $1,500 কিন্তু টাচ করতে পারে এরকম কিন্তু অনেকে বলছে। তো এখানে আরেকটা কয়েন রয়েছে সিআরও, অনেকে প্রত্যাশা করছে এই সিআরও কয়েনটি কিন্তু একটা ভালো একটা প্রাইস মুভমেন্ট নিয়ে আসতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু রয়েছে সিআরও এই টোকেনের মধ্যে। এবং তারপর রয়েছে এখানে কিন্তু লিডুডাও, এবং এটি কিন্তু ইথিরিয়াম যদি পাম্প করে তাহলে কিন্তু লিডুডাও পাম্প করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং বলতে পারেন যে লিডুডাও ওয়ান অফ দ্য বেস্ট কয়েন। তো এখানে এই লিডুডাও যে কয়েনটি রয়েছে এটি কিন্তু আজকে এখানে হোয়েলসের বড় ধরনের অ্যাকুমুলেশন হয়েছে, যা আমরা কিন্তু একটু আগেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। বড় ধরনের কিন্তু পারচেস হয়েছে এই লিডুডাও। এবং এখানে আরো বেশ কিছু কয়েন রয়েছে, তো এখানে অবশ্যই দেখে নেবেন। তো ট্রেন্ডিং পজিশনের বিভিন্ন কয়েন আপনারা জানলেন, এখন জানাবো আমরা কিন্তু মোস্ট ভিজিটেড যে কয়েনগুলো রয়েছে। তো এখানে ফোনিক্স কয়েনটি রয়েছে, আমরা বেশ কিছুদিন ধরে এই কয়েনটিকে দেখছি। তারপর রয়েছে এআইসি কয়েন, বিমিন্ট কয়েন, আর সিআইডি কয়েন, গ্রাস কয়েন, তারপর কিন্তু রয়েছে বিটিসি কয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোল, পাই কয়েন এবং এখানে কিন্তু রয়েছে চেন লিঙ্কের লিঙ্ক এবং এখানে রয়েছে এডাডস, শিপ, পেপে এবং এখানে রয়েছে সুই, এথেনা এবং পাঞ্জি পেঙ্গুন। এবং এখানে মনে রাখবেন এই যে এনা এই কয়েনটি কিন্তু প্যান্ডলের সাথে কিন্তু এখানে
এখানে একটা পার্টনারশিপ করেছে, ফলে এখানে কিন্তু এই এথেনার যে এনা এই কয়েনটি কিন্তু ভালো ধরনের মুভমেন্ট করেছে এবং প্যান্ডল কয়েনটিতে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। এবং আপনারা অবশ্যই জানেন যে এই এথেনা কয়েনটি কিন্তু খুব ভালো একটা স্ট্রং প্রজেক্ট এবং এদের কিন্তু একটা স্টেবল কয়েন মার্কেটের মধ্যে রয়েছে, যেটি হচ্ছে ইউএসডিই। তো এই ছিল কিন্তু আজকে আমাদের মোস্ট ট্রেন্ডিং পজিশন, মোস্ট ভিজিটেড কয়েন। রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম কয়েনগুলোর মধ্যে রয়েছে ইজিসি কয়েন, বিএমসি কয়েন, আইওএক্সা, এমএ কয়েন, এফএম কয়েন, পিবিটি কয়েন, ইথেরিয়াম। এবং এখানে কিন্তু এই ইথেরিয়াম কিন্তু এখানে আবার ভুল করবেন না, এটা কিন্তু একটা মিম কয়েন বানানো হয়েছে ইথেরিয়াম চেনের উপরে। এনটিপি কয়েন, ফিগার কয়েন, ইপিক কয়েন, এবং এখানে রয়েছে কিন্তু ডিআরসিটি কয়েন, এক্সআই কয়েন, বেবি বস কয়েন এবং নিউট্রল, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদের কিন্তু বারবার আমরা সাজেস্ট করি যে অবশ্যই কিন্তু এখানে আরবিট্রাম চেন, পলিগন মেট্রিক চেন, ইথিরিয়াম চেন, এই সকল চেনের উপর থাকলে বিভিন্ন মিম কয়েনগুলো ইনভেস্ট করার চেষ্টা একটু কম করবেন। অবশ্যই বাইন্যান্স স্মার্ট চেন চেন দেখতে পারেন, অথবা আপনি কিন্তু সোলানা চেন দেখতে পারেন। এর অন্যতম একটা প্রধান কারণ রয়েছে যে এখানে কিন্তু খেয়াল রাখবেন যে বাইন্যান্স স্মার্ট চেন হলে সবচেয়ে ভালো, কারণ এখান থেকে যদি আপনি বুঝে পটেনশিয়াল একটা কয়েন যদি এখান থেকে বাই করতে পারেন, এবং এটা যদি নিম্নে হলেও যদি বাইন্যান্সের যে আলফা ইভেন্ট রয়েছে এই আলফাতে যদি অ্যাড হয়, তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা প্রাইস কিন্তু পাবেন। কিন্তু মনে রাখবেন মিম কয়েন কিন্তু কখনোই কিন্তু প্রফিটেবল হতে পারে, নাও হতে পারে, অবশ্যই অলওয়েজ কিন্তু একটা রিস্কি বিষয়। তো আপকামিং যে কয়েনগুলো মার্কেটে 2025 সালে আসবে এরকম হচ্ছে ডাব্লিউএআই কয়েন, রিবা কয়েন, রাইস কয়েন, মুন কয়েন, বাস কয়েন, আইইন কয়েন, বোল্ট কয়েন, এবং এখানে রেস্টার রয়েছে, টিআইটিএন কয়েন রয়েছে, এবং ওপেনসিআর সি কয়েন রয়েছে, এবং জিএম এই কয়েনগুলো কিন্তু রয়েছে। তো এখানে আপনাদেরকে কিন্তু একটি কথা বলে রাখি, এই যে মুনাডের মুন এই টোকেনটি কিন্তু 2025 সালে আসবে এবং এটি কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট। তো অবশ্যই এই কয়েনটি নিয়ে কিন্তু এক্সট্রা একটা নজর অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কিন্তু আমাদের বিভিন্ন বিষয়। তো এখন জানিয়ে দিব কিন্তু আমরা কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো এখানে আপনারা জানেন যে বিটকয়েনের ডমিনেন্স থাকে আজও সেই একই খবর। তো বিটকয়েনের ডমিনেন্স 65.12%, ইথেরিয়াম 13.79, এবং এক্সআরপি 5.22, এবং বিএনবি 3.03, এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং জানাবো এখন ফেয়ার গ্রিড ইন্ডেক্স, এবং যেটি কিন্তু পূর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি 62 পজিশনে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু যে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, কিন্তু যদি অল টাইম হাইকে টাচ করে অবশ্যই মার্কেট কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর কিন্তু অবশ্যই মার্কেট আপে যাবে। এবং আপনারা জানেন যে 12 তারিখে কিন্তু সিপিআই ডেটা রয়েছে, এই ডেটা থেকে যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সে বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ওভারঅল কিন্তু এখানে ভালো পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে রয়েছে। আপনারা জানেন 401k রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে, যুদ্ধ পরিস্থিতির একটা পজিটিভ বিষয় দেখেছি, টেরিফ বিষয়ে একটা পজিটিভ বিষয় আসছে, রেট কাট হবে এরকম সিদ্ধান্ত, এক্সআরপি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দ্বন্দ্ব নিরসন, এবং নতুন কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে আমরা রিজার্ভ সিস্টেমের মধ্যে নতুন গভর্নর দেখেছি। সো এই সকল বিভিন্ন বিষয় মিলিয়ে বলা যায় যে ক্রিপ্টোতে ভালো পজিশন কিন্তু রয়েছে। কিন্তু অবশ্যই আপনার সিপিআই ডেটার কথা কিন্তু খেয়াল রাখতে হবে, এবং বিটকয়েন কিন্তু তার রেজিস্ট্যান্স লেভেলের দিকে যাচ্ছে, সে বিষয়টা কিন্তু মাথায় রেখে তারপর কিন্তু আপনার ট্রেডে এন্ট্রি নিতে হবে অথবা কিন্তু এক্সিট করতে হবে। তো এখন জানাবো আমরা ওয়ার্ল্ডস কয়েনের খবর। তো ওয়ার্ল্ডস কয়েনে রয়েছে আমরা 33 পজিশনের মধ্যে, এবং এখানে ওয়ার্ল্ডস কয়েন সিজন ইন্ডেক্সের যে একটা ব্যারিয়ার, অর্থাৎ যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন, সেটি কিন্তু খুব শক্তভাবে ক্রস করেছে। এবং যদি এখানে 50 বা তার বেশি থাকতো তাহলে কিন্তু বলতে পারতাম যে আমরা কিন্তু রয়েছি যে বিটিসি ওয়ার্ল্ডস কয়েন সিজনে পা রেখেছি, যেহেতু 36, সো আমরা কিন্তু বিটকয়েন সিজনের শেষে রয়েছে। যদি এখানে 75 আসে তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছি। সো বলতে পারেন যে আমরা অল্ট কয়েন সিজনের কাছে রয়েছি কিন্তু অল্ট কয়েন সিজনে নেই। এখন বিটকয়েন ডমিনেন্সের খবর আপনাদেরকে কিন্তু জানাবো। বিটকয়েন ডমিনেন্স হচ্ছে 60, এবং ইথেরিয়াম 12.7, এবং অল্টস কয়েন হচ্ছে 27.3%। এর মধ্যে অল্টস কয়েন কিন্তু 0.61% পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু 2.98% পাম্প করেছে, এবং ইথেরিয়াম 3.6% কিন্তু ড্রপ করেছে। এবং এখানে যে বিষয়টা আমরা কিন্তু দেখছি যে ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের কিন্তু মানি ইনফ্লো হচ্ছে, ইটিএফ এ মানি আসছে, এবং হোয়েলসদের অ্যাক্টিভিটি আমরা কিন্তু ইথেরিয়ামের মধ্যে দেখছি, এবং এই জন্য বলা হচ্ছে যে ইথেরিয়াম কিন্তু তার একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, এবং তা কিন্তু খুবই দ্রুত সেই বিষয়টা করবে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন যে তার পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু নিউজ কিন্তু আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তা হচ্ছে যে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপে চলছে। তো বর্তমানে কিন্তু টুইটারে এখানে বিটকয়েন হাইপার এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে।
অবশ্যই কিন্তু প্রি-সেল এই কয়েনটি কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এটি কিন্তু বিটকয়েনের লেয়ার 2 সলিউশন এবং অনেকে প্রত্যাশা করছে যে এখান থেকে কিন্তু 100x পর্যন্ত প্রফিট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনাদেরকে আমরা বাইন্যান্সের কথা বলি, তো বাইন্যান্সে বর্তমানে কিন্তু ZRO0 এই লেয়ার 0 এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, 30% কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং লেয়ার 0 কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং অনেকে প্রত্যাশা করছে এটা কিন্তু $10 প্লাস হিট করতে পারে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।